পরের দিন চ্যান জিয়ার মুড ঠিক করতে ওকে একটি ইয়াররিংস দেয়, যেটা দেখতে অনেক কিউট ছিল। জিয়ার অনেক পছন্দ হয়, কিন্তু সে এখনও চ্যানের সঙ্গে ঠিক মতন কথা বলছিল না। চ্যান কিন্তু প্রত্যেক দিন জিয়াকে স্কুল থেকে আনতে যেত, কিন্তু আজকে সে ব্যস্ত থাকায় ইয়ানকে পাঠিয়েছিল। কিন্তু জিয়া তখন মনে করেছিল চ্যান মনে হয় লিন্ডার সঙ্গে সময় কাটাচ্ছে, তাই তো সে ওকে আনতে আসেনি। তাই জিয়া রাগ করে একাই বাড়ি চলে যায়। কিন্তু এই দিকে চ্যান আসলেই অনেক বেশি ব্যস্ত ছিল। মিস্টার হি তখন মাতাল হয়ে মিস্টার জ্যাংয়ের সম্পর্কে কিছু খারাপ কথা বলে। ওর কথা শুনে চ্যান বুঝতে পারে মিস্টার জ্যাং মিস্টার হিকে ওর বন্ধু মনে করলেও মিস্টার হি কিন্তু মিস্টার জ্যাংকে হিংসা করে। আর মিস্টার হি এর সঙ্গে চ্যানও তখন একটু ড্রিঙ্ক করে ফেলে। এরপর চ্যান যখন বাড়ি যাচ্ছিল তখন মিস্টার জ্যাং ওকে বলে, আজকাল আমার ব্যবসাতে অনেক লস হচ্ছে, আমার মিস্টার হি এর উপরে সন্দেহ হচ্ছে, তাই তুমি ওর উপরে একটু নজর রেখো। এতে চ্যান ঠিক আছে বলে। তো এরপর চ্যান বাড়িতে যায়। সে নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ সে নিজেকে নর্মাল রাখতে পারে না। চ্যানের তখন অনেক বেশি বমি হয়, যা দেখে জিয়া বুঝতে পেরে যায় চ্যান আজকে ড্রিঙ্ক করে এসেছে। এতক্ষণ চ্যান লিন্ডার সঙ্গে ছিল, তাই তো সে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরেছে। তাই রাগের মাথায় জিয়া তখন চ্যানকে অনেক কথাও শুনিয়ে দেয়, কিন্তু পরে চ্যানের জন্য ওর মায়া হয়, তাই তো সে ওর জন্য হ্যাংওভার স্যুপ বানায়। তো পরের দিন স্কুলে ফেয়ারওয়েল পার্টি ছিল। আজকেই ওদের স্কুল জীবন শেষ হলো। সকলেই তখন অনেক বেশি খুশি ছিল, আর প্রত্যেকেই একে অপরের জামাতে অটোগ্রাফ দিচ্ছিল। কিন্তু জিয়া ওর জামাতে কারো অটোগ্রাফ নেয় না। তখন ওখানে লিন আসে জিয়ার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য। ক্লাসের কিন্তু সকলেই জানতো যে লিন জিয়াকে পছন্দ করে, কিন্তু এই কথা জিয়াই জানতো না। তো কয়েকদিন ধরে চ্যান প্রত্যেক দিন বাড়িতে দেরি করে আসতো। জিয়া মনে করত লিন্ডার সঙ্গে মনে হয় চ্যান সময় কাটাতো, তাই সে ঠিক মতন চ্যানের সঙ্গে কথা বলতো না। তাই তো চ্যান ওর রাগ ভাঙানোর জন্য একদিন ওর জন্য তাড়াতাড়ি বাড়িতে এসে ওর পছন্দের খাবার রান্না করে। এইসব দেখে জিয়ার মন ভালো হয়ে যায়, কিন্তু সে তবুও মনে করছিল চ্যান হয়তো রাতে আবারও লিন্ডার কাছে চলে যাবে। তাই তো জিয়া তখন চ্যানকে বলে, তোমার ইংলিশ অনেক ভালো, তাই আমাকে ইংলিশ পড়াও। এতে চ্যান ওকে ইংলিশ পড়াতে শুরু করে, আর এই ফাঁকে জিয়া ওর জামাতে চ্যানের অটোগ্রাফ নিয়ে নেয়। পরের দিন লিন্ডা বিদেশ চলে যাবে, আর সে তখন চ্যানকেও ওর সঙ্গে আসতে বলে। এমনকি সে তো চ্যানের জন্য টিকিটও কেটেছিল। লিন্ডা বলে, যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে তোমার ফিউচার অনেক বেশি বেটার হয়ে যাবে। এতে চ্যান বলে, না, জিয়াকে ছেড়ে আমি যেতে পারবো না, আমি চলে গেলে ও রাগ করবে। এই বলে চ্যান বাড়ি চলে যায়। আজকে জিয়ার কলেজ এন্ট্রান্স এক্সাম ছিল। চ্যানের কাছ থেকে জিয়া যখন জানতে পারে যে লিন্ডা চলে গিয়েছে, তখন আমাদের জিয়া অনেক বেশি খুশি হয়। চ্যান জিয়ার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। এরপর সে জিয়াকে ওর বসের গাড়িতে করে কলেজে নিয়ে যায়। জিয়া ভেতরে গিয়ে পরীক্ষা দেয়, আর বাইরে চ্যান ওর জন্য অপেক্ষা করে। এক্সাম শেষে জিয়া দেখে চ্যান ওর জন্য ফ্লাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। জিয়া তখন দৌড়ে গিয়ে চ্যানকে জড়িয়ে ধরে। এতে চ্যানের হার্টবিট বেড়ে যায়। জিয়া বলে, আমার এক্সাম অনেক ভালো হয়েছে। এটা শুনে চ্যানও খুশি হয়। বাড়িতে যাওয়ার পর চ্যান জিয়াকে প্রশ্ন করছিল, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে তা কি ঠিক করেছ? কিন্তু জিয়া ওর কথার উত্তর দেয় না। আসলে জিয়া ঠিক করেছে এই শহরের একটি কলেজে অ্যাডমিশন নেবে, কারণ সে চ্যানকে ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে থাকতে পারবে না। তো এরপর মিং জিয়াকে ওর সঙ্গে নিয়ে যায়। মিং আসলে ওয়েডিং ড্রেস দেখতে এসেছিল। সে তখন জিয়াকেও একটি ড্রেস ট্রাই করতে বলে। এই ড্রেস পরে জিয়াকে দেখতে অনেক কিউট লাগছিল। মিং তখন আবারও জিয়াকে প্রশ্ন করে, আমি তো তোমার বড় বোনের মতন, তাই আমাকে সত্যি বলে দাও, তোমার মনে কি কেউ আছে? কিন্তু এবারও জিয়া ওকে কিছুই বলে না। তো এরপর মিং আর জিয়া কাং আর চ্যানের সঙ্গে দেখা করে। এরা দুজনেও কেনাকাটা করতে গিয়েছিল। একসঙ্গে ওরা যখন লাঞ্চ করছিল, তখন চ্যান জিয়াকে খাবার উঠিয়ে দিচ্ছিল। এটা দেখে দুজনেই বুঝতে পারে যে চ্যান জিয়াকে পছন্দ করে। কাংও তখন জিয়াকে প্রশ্ন করে, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে? জিয়া বলে, এই শহরের একটি ছোট্ট কলেজে। এটা শুনে কাং অবাক হয়। সে বলে, তুমি এত ভালো নাম্বার তুলেছ আর এখানকার কলেজে পড়বে কেন? কিন্তু এর উত্তরে জিয়া কিছুই বলে না। ওর কথা শুনে এরা বুঝতে পেরে যায় চ্যানের জন্যই জিয়া এখান থেকে যেতে চাইছে না। তাই তো কাং চ্যানকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে,
তুমি কি চাও না জিয়া ভালো একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হোক? চ্যান বলে, হ্যাঁ চাই। কাং বলে, কিন্তু তোমার জন্য ও যেতে চাইছে না। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি তুমিও জিয়াকে পছন্দ করো আর জিয়াও তোমাকে পছন্দ করে। এই সময়টা এখন প্রেম করার জন্য না, ভালো মতন পড়াশোনা করার জন্য। তাই তুমি জিয়াকে বোঝাও। এতে চ্যান ঠিক আছে বলে। এরপর দুজনে বাইকে করে যখন বাড়ি যাচ্ছিল তখন অনেক বেশি বৃষ্টি পড়তে শুরু করে, আর তখনই আবার গাড়িও খারাপ হয়ে যায়। তাই দুজনে এই পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছে আসে। দুজনেই ভিজে গিয়েছিল, কিন্তু চ্যান তখন নিজের জামা খুলে জিয়ার চুল মুছে দেয়। জিয়া বলে, মিস্টার কাং ঠিকই ধরেছে, আমি তোমার জন্যই এই শহর থেকে যেতে চাইছি না। এই বলে সে চ্যানের একটু কাছে চলে আসে। তখন চ্যান হঠাৎ করে জিয়াকে কিস করে দেয়। এরপর সে জিয়াকে টাইটলি জড়িয়ে ধরে বলে, তুমি চলে যাও। জিয়া বলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? অন্য কোনো মেয়ের সঙ্গে ডেট করবে না তো? চ্যান বলে, না, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা শুনে জিয়া অনেক খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ বাদ দুজনে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। একটু আগে হওয়া ওই মুভমেন্টের কথা ভেবে দুজনেই ব্লাশ করছিল। তখন ওখানে চ্যান আসে। গেট হালকা খুলে চ্যান তখন জিয়াকে আইসক্রিম নিতে বলে। জিয়া আইসক্রিম নিয়ে তো নেয়, কিন্তু দুজনের মধ্যে কেউ একে অপরের দিকে তাকায় না। তো এরপর চ্যান যখন ওর ডিউটিতে ছিল তখন মিস্টার জ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চ্যানকে কিছু কথা বলে। এখন মিস্টার জ্যাংয়ের কোম্পানি লসে চলছে। আগেও একবার এমনটা হয়েছিল, তখন সে একটি কোম্পানিতে ইনভেস্ট করে পরে সেই কোম্পানির সমস্ত টাকা মেরে পালিয়েছিল। আর এই কোম্পানি সেই কোম্পানি ছিল যেখানে লিনা আগে কাজ করত। এর মানে ওই সাধারণ মানুষদের টাকা লিনা আর ওর বস মেরে খায়নি, মিস্টার জ্যাং মেরে খেয়েছিল। আর একটি কথা, মিস্টার জ্যাং 2 নম্বরে বিজনেস করে, যেটা চ্যান আজকেই জানতে পারলো। এরপর সে মিস্টার জ্যাংয়ের কাছে গিয়ে ওকে এই কথাটি বলে। মিস্টার জ্যাং বলে, তাহলে তুমি সব কিছু জানতে পেরেই গেলে। আমি তোমাকে একটি অফার দিতে চাই, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো, অল্পতেই সব কিছু বুঝে যাও। তোমার মতন দক্ষ ছেলে আমি পাবো না। এই বলে মিস্টার জ্যাং তখন নিজের একটি ঘড়ি খুলে চ্যানকে পরিয়ে দেয়, আর সে তখন ওকে কিছু ফাইল দিয়ে বলে, এগুলো তুমি মিস্টার হিকে দিয়ে আসো। পরের সিনে আমরা জিয়াকে দেখতে পাই। জিয়া ওর স্কুলের সমস্ত বন্ধুদের সঙ্গে লাঞ্চ করতে এসেছিল, কারণ আজকের পর থেকেই ওরা আলাদা হয়ে যাবে, এটাই ওদের শেষ দেখা। তখন সাহস করে লিন একটি ফ্লাওয়ার বুকে এনে জিয়াকে ওর মনের কথা বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? যদি এখন তুমি আমার গার্লফ্রেন্ড হতে না চাও তাহলেও কোনো প্রবলেম নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওখানে উপস্থিত সকলেই তখন জিয়াকে হ্যাঁ বলতে বলছিল। তখন আমরা ওই একই জায়গাতে চ্যানকে দেখতে পাই, যে কিনা মিস্টার হিকে ওই ফাইলগুলো দিতে এসেছিল। ফাইল দেওয়ার পর চ্যান যখন ওই জায়গা থেকে চলে যাচ্ছিল তখন সে এই রুমে জিয়া আর ওর ক্লাসমেটকে দেখতে পায়। প্রত্যেকেই তখন জিয়াকে বলছিল লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে। চ্যান তখন দাঁড়িয়ে দেখছিল জিয়া কি উত্তর দেয়। জিয়া তখন লিনকে বলে দেয়, সরি, আমি অন্য একজনকে পছন্দ করি। এই কথা শুনে লিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের চ্যান অনেক বেশি খুশি হয়। তখন জিয়াও চ্যানকে দেখে ফেলে। এরপর সে চ্যানের কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? চ্যান বলে, কাজের জন্য এসেছিলাম। তখন আবার রুম থেকে মিস্টার হিও বার হয়, যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। এখানে এতগুলা মেয়ে দেখে মিস্টার হি তখন একটু খারাপ কথা বলে দেয়। ওর এই কথা শুনে চ্যানের অনেক রাগ হয়, কারণ সে জিয়াকে নিয়ে কথা বলেছে। বাড়িতে যাওয়ার পর জিয়া চ্যানকে বলে, তোমার বস কিন্তু মোটেও ভালো মানুষ না। সে কেমনভাবে কথা বলছিল তখন? তোমার সঙ্গে ও কোনো খারাপ ব্যবহার করে না তো? চ্যান বলে, এমন কিছুই না, সে অনেক ভালো মানুষ, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি পড়াতে মন দাও। পরের দিন চ্যান মিস্টার জ্যাংয়ের কাছে গিয়ে ওকে বলে, আমি এই জব ছাড়তে চাই, আমার ফ্যামিলি অন্য শহরে শিফট হবে, তাই আমিও ওখানে চলে যাব। এই দিকে মিস্টার হিয়ের একটি বোর্ডে রেড পড়ে, যেখানে ইলিগাল কিছু জিনিস ছিল। পুলিশ মিস্টার হিয়ের লোকগুলোকে ধরে নিয়ে যায়, যার কারণে মিস্টার হি এখন অনেক বেশি চিন্তিত। এই দিকে জিয়াকে দেখতে পাই। মেঘ ডাকার জন্য জিয়ার ঘুম আসছিল না, আর কালকে ওর রেজাল্ট দেবে, তাই তো এই চিন্তায় জিয়ার আরও ঘুম আসে না। তাই সে তখন চ্যানকে মেসেজ করে ওর রুমে আসতে বলে। চ্যান রুমে এসে যায় ঠিকই, কিন্তু সে মেঝেতে ঘুমায়। জিয়া বলে, ওপরে এসো, এখানে অনেক জায়গা আছে, কিন্তু চ্যান যায় না। তখন অনেক জোরে বিদ্যুৎ চমকায়, যার কারণে জিয়া ভয় পেয়ে যায়।
এটা দেখে চ্যান ওর কাছে যায়। জিয়া তখন চ্যানকে কিস করতে যাচ্ছিল, কিন্তু চ্যান ওকে আটকায় আর বলে এইসব করা এখন ঠিক হবে না, এখন ঘুমাও। এই বলে সে জিয়াকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ বাদ কেউ একজন চ্যানকে ফোন করে, তাই চ্যান বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিল, কিন্তু জিয়ার তখন ঘুম ভেঙে যায়। সে প্রশ্ন করে কে ফোন করেছিল। চ্যান বলে মিস্টার জ্যাং, আমাকে এখনই যেতে হবে। জিয়া বলে কালকে আমার রেজাল্ট, আমি তোমার সঙ্গে আমার রেজাল্ট দেখতে চাই। এতে চ্যান ওকে কথা দেয় কাল সকালেই সে ফিরে আসবে, কিন্তু জিয়া তবুও চ্যানকে মানা করছিল যেতে। এতে চ্যান বলে আমি তো তোমাকে ছেড়ে যাচ্ছি না, কালকেই চলে আসব, আর তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই বলে চ্যান চলে যায়। মিস্টার জ্যাং তখন চ্যানকে বলে এটাই তোমার শেষ কাজ, প্লিজ এইবারের মতন আমার সাহায্য করে দাও। এরপর তুমি যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। এতে চ্যান ওর কাজ করতে রাজি হয়ে যায়। এইদিকে জিয়ার ঘুম আসছিল না, তাই তো সে চ্যানকে একটি মেল করে, যেখানে জিয়া ওর ফিলিংসের কথা লিখেছে আর সে চ্যানকে কতটা ভালোবাসে তাও বলেছে। কিন্তু মেল সেন্ড হয় না, ইতিমধ্যে কারেন্ট চলে যায়। তখন আবার একটি দুর্ঘটনা ঘটে যায়। এই মুহূর্তে চ্যান যেই অফিসে ছিল ওখানে অনেক ভয়ানক একটি ব্লাস্ট হয়। জিয়াকে যখন খবর দেওয়া হয় তখন সে দৌড়ে ওই অফিসে যায়। এই ব্লাস্টের কারণে চ্যান অনেক বেশি আহত হয়েছিল। সিন কাট হয় আর পরের সিনে আমরা চ্যান আর জিয়াকে এয়ারপোর্টে দেখতে পাই। জিয়া বলে হঠাৎ করে কি হলো, তুমি কেন আমাকে বিদেশ যেতে বলছো। চ্যান বলে এখানে কিছু টাকা আছে আর এটা হলো তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, ওখানে গিয়ে তুমি মন দিয়ে পড়াশোনা করো। জিয়া বলে আমি যাব না, এটা আগেও বলেছি। চ্যান বলে কেন যাবে না, কার জন্য যাবে না, এতদিন আমি তোমার সঙ্গে টাইম পাস করছিলাম, এখন আমার প্রয়োজন শেষ, তাই তুমি চলে যাও, তোমার মুখ আমি দেখতে চাই না। ওর কথা শুনে জিয়ার অনেক রাগ হয়, সে তখন চ্যানকে চড় মেরে চলে যায়। তো সিন এবার বর্তমানে আসে। চ্যান তখন ইয়াংকে কল করেছিল সে যেন জিয়াকে এখান থেকে নিয়ে যায়, কিন্তু জিয়া ফোনের তার কেটে দেয়। জিয়া বলে আমি এখান থেকে কোথাও যাব না, তোমার যা ইচ্ছে করে নাও। এতে চ্যান জিয়ার সমস্ত জিনিসপত্র প্যাক করছিল ফেলে দেওয়ার জন্য। জিয়া বলে ফেলে দাও, তাহলে আমি তোমার জামা পরবো। এই বলে জিয়া নিজের রুমে চলে যায়, আর চ্যানও ওকে কিছুই বলতে পারে না। পরের দিন চ্যান যখন ওয়াশরুম যাচ্ছিল তখন সে ওখানে জিয়াকে দেখতে পায়, যে কিনা এই মুহূর্তে একটি নাইট ড্রেস পরেছিল। এটা দেখে চ্যান তখন জিয়াকে ওর একটি জামা দিয়ে বলে এসব কি পরছো তুমি, তোমার কি ভালো জামা নেই। জিয়া বলে এটাই আমার পছন্দ, আর তোমার জামা তোমার কাছেই রাখো। এরপর জিয়া চ্যানকে দেখিয়ে দেখিয়ে এমন সেক্সিভাবে নিজের চুল শোকাচ্ছিল। প্রথমে তো কয়েক সেকেন্ড চ্যান ওর দিকেই তাকিয়ে থাকে, কিন্তু পরে নিজেকে কন্ট্রোল করে চলে যায়। এরপর চ্যান ওকে প্রশ্ন করে তুমি কবে যাবে। জিয়া বলে আমার ছুটি শেষ হলেই আমি চলে যাব। টেবিলে তখন সিগারেট পড়েছিল, জিয়া একটি নিয়ে চ্যানকে বলে লাইটার দাও। চ্যান অবাক হয়, সে বলে তুমি স্মোক করো। জিয়া বলে সবাই তো চেঞ্জ হয়, তাই আমিও হয়েছি, এতে অবাক হওয়ার কি হলো। তো জিয়ার উপস্থিতিতে চ্যানের এখানে থাকতে অনেক প্রবলেম হচ্ছিল, তাই সে রাতের বেলায় বাড়ি থেকে চলে যায়। তখন জিয়াকে একটি ছেলে ফোন করে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় আছো। জিয়া বলে আমি আমার ভাইয়ার বাড়িতে এসেছি। ছেলেটি বলে আমাকে বলনি কেন। জিয়া বলে ওখানে ফিরে সব বলবো। এই বলে সে ফোন কেটে দেয়। এইদিকে ইয়ান চ্যানের ক্লাবে এসে দেখে চ্যান এখানে ঘুমিয়ে আছে। সে বলে তুমি এখানে কেন, জিয়া কি তোমাকে খুব বিরক্ত করছে। কিন্তু চ্যান ওকে কিছুই বলে না। এরপর চ্যান যখন ক্লাব থেকে বার হয়ে নিজের গাড়িতে ওঠে তখন জিয়া গাড়িতে উঠে চ্যানকে অর্ডার দেয় আমাকে নিয়ে মার্কেট চলো, কিছু জিনিস কেনার আছে। আসলে জিয়া এতক্ষণ চ্যানের জন্য অপেক্ষা করছিল ওকে জ্বালানোর জন্য। জিয়া তখন দেখে চ্যান এখনও ওই কার্ড নিজের কাছে রেখেছে, যেটা জিয়া ওকে গুড লাকের জন্য দিয়েছিল। তো এরপর দুজনে বাজার করে বাড়িতে ফেরে, তখন কারেন্ট চলে যায়। জিয়া যায় ঠিক করতে, কিন্তু চ্যান ওকে নামিয়ে নিজেই ঠিক করে দেয়। জিয়া প্রশ্ন করে তোমার কি এখন কারেন্ট দেখলে ভয় লাগে না। এর উত্তরে চ্যান বলে তুমি যেমন বদলে গিয়েছো তেমন আমিও বদলে গিয়েছি। তখন কেউ একজন চ্যানকে মেসেজ করে ওর সঙ্গে দেখা করতে বলে। চ্যান যখন যাচ্ছিল তখন জিয়া বলে এত রাতে কোথায় যাচ্ছ। চ্যান বলে আমার গার্লফ্রেন্ড আছে। জিয়া বলে আমি কি এটা জিজ্ঞাসা করলাম, তোমার গার্লফ্রেন্ড থাকতেই পারে, এতে আমার কি। তুমি আবার এটা ভেবো না যে আমি তোমার জন্য ফিরেছি। ওর এই কথা শুনে চ্যানের একটু খারাপ লাগে। তো এইদিকে মিস্টার জ্যাংকে একটি লোক বলছিল তুমি কি এই ছেলেকে চেনো।
মিস্টার জ্যাং বলে হ্যাঁ, আগেও আমার হয়েই কাজ করতো। লোকটি বলে আমি ওর সঙ্গে দেখা করতে চাই। মিস্টার জ্যাং বলে ঠিক আছে, আমি ওর সঙ্গে তোমার দেখা করাবো। অপরদিকে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যে ড্রামার শুরুতেই চ্যানের সঙ্গে ঝামেলা করেছিল, আর আজকে সে ওর বসকে এনেছে। এই লোকটি তখন চ্যানকে নিজের পার্টনার হতে বলে। আসলে চ্যানের এই ক্লাব খুব ভালো চলতো, আর এটার জন্যই মূলত এই লোকটি চ্যানের সঙ্গে পার্টনারশিপ করতে চাইছে। কিন্তু চ্যান ওর সঙ্গে কোনো পার্টনারশিপ করতে চায় না। তখনই ওখানে তুলি নামের এই মেয়েটি আসে। সকলেই জানে যে তুলি চ্যানের গার্লফ্রেন্ড, কিন্তু চ্যান ওকে নিয়ে তেমন কোনো ফিলিং রাখে না। চ্যান তখন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তুলি ওকে বাড়িতে রেখে আসার কথা বলে, কিন্তু ইয়ান বলে যে না, তোমাকে যেতে হবে না, আমরা রেখে আসছি, তুমি বাড়ি চলে যাও। এরপর ওরা চ্যানকে নিয়ে বাড়িতে যায়, কিন্তু চ্যান তখন ভেতরে যেতে চাইছিল না, কারণ ও ড্রিঙ্ক করেছে। জিয়ার একদমই পছন্দ না যে চ্যান ড্রিঙ্ক করুক, তাই তো সে ভেতরে যেতে চাইছে না। সে তখন ইয়ানকে ওর জন্য পানি আনতে বলে। ইয়ান যখন পানি আনতে যায় তখন সে ওখানে জিয়াকে দেখতে পায়। জিয়া তখন এই মুহূর্তে ড্রিঙ্ক করছিল, যা দেখে ইয়ান কিছুটা অবাক হয়। ইয়ান তখন ওকে বলেই দেয় তুমি এখানে ড্রিঙ্ক করছো, আর তোমার ভয়ে বেচারা চ্যান ভেতরে ঢুকতে পারছে না। এতে জিয়া তখন নিজেই চ্যানকে ভেতরে নিয়ে যায়। চ্যান তখন জিয়াকে বলে এখন যেহেতু তুমি এখানে আছো, তাই আমি আর ড্রিঙ্ক করব না। কিন্তু জিয়া ওকে কিছুই বলে না, সে নিজের রুমে চলে যায়। পরের দিন চ্যান একটি কাজের জন্য কার শোরুমে যায়, যেখানে সে জিয়াকে দেখতে পায়। জিয়া এই মুহূর্তে একটি গাড়ি কিনছিল। এইসব দেখে চ্যান বুঝতে পারে যে জিয়া কোনো মতলবে এখানে এসেছে, সে এখানে ছুটি কাটাতে আসেনি। এরপর চ্যান এই কথাটি ইয়ানকে বলে। ইয়ান বলে তুমি ওকেই জিজ্ঞাসা করো। চ্যান বলে আমি কিভাবে বলবো, ও সামনে থাকলে আমি তো কিছু বলতেই পারি না। ইয়ান বলে তো ওকে মেসেজ করে বলো। চ্যান বলে নাম্বার নেই। ইয়াং বলে আমার কাছে তো আছে। এই বলে সে চ্যানের ফোনে জিয়ার নাম্বার সেভ করে ওকে মেসেজ করে। এটা দেখে চ্যান তখন ইয়ানকে একটু মারে। তখন জিয়া রিপ্লাই দেয় কে তুমি, কিন্তু চ্যান আর কোনো রিপ্লাই দেয় না। তো এরপর চ্যান বাড়িতে গিয়ে জিয়ার জন্য ওর পছন্দের খাবার রান্না করে। জিয়া এই খাবার খায় ঠিকই, কিন্তু সে বলে মোটেও খেতে ভালো না, মনে হয় তুমি অনেক দিন পর রান্না করছো। আর একটি কথা, আমার রুমের জানলা ভেঙে গিয়েছে, ওটা ঠিক করে দিও। আর সোফাটাও অনেক পুরনো, মডেলটা চেঞ্জ করে দিও। ওর কথা শুনে চ্যান রাগ করে বাড়ি থেকে বার হয়ে যায়। বেচারা কত কষ্ট করে ওর জন্য রান্না করলো, কিন্তু জিয়া ওকে অপমান করলো। তখন জিয়া ওকে মেসেজ করে বলে পালিয়ে গেলে কেন, থালা বাসন কে ধোবে, আমার হাত কেটে গিয়েছে, তাই জলদি বাড়িতে এসো। এইসব দেখে চ্যান আরও বিরক্ত হয়ে যায়। সে বলে ও নিজেকে কি মনে করে, আমি কি ওর চাকর, কখনো এটা করো তো কখনো ওটা করো। তো এরপর চ্যান বাড়িতে গিয়ে যখন থালা বাসন ধুচ্ছিল, তখন ওখানে জিয়া এসে বলে দেখো সত্যি বলছিলাম আঙুল কেটে গিয়েছে। কিন্তু চ্যান দেখে যে ওর আঙুল সামান্য কেটেছে, কোনো রক্ত বার হচ্ছে না। পরের দিন সকালে চ্যান যখন জানলা ঠিক করছিল তখন জিয়া ওকেই দেখে যাচ্ছিল। চ্যানও কিন্তু মাঝে মাঝে ওকেই দেখছিল, কিন্তু জিয়া ওর দিক থেকে নজর সরায় না। ঠিক তখনই ওখানে ইয়ান এসে বলে কয়েকজন ছেলে ক্লাবে এসে ভাঙচুর করছে। এতে চ্যান ওর কাজ ছেড়ে ক্লাবে গিয়ে দেখে যে ওই লোকটি ক্লাবে এসে ভাঙচুর করছে। আসলে এই লোকটি চ্যানের সঙ্গে পার্টনারশিপ করার জন্যই এইসব করছে। বলতে গেলে সে চ্যানকে ধমক দিচ্ছে, কিন্তু আমাদের চ্যান ভয় পাওয়ার ছেলে না, সে তো উল্টো এই মোটুকেই ভয় দেখিয়ে দেয়। চ্যান বলে যা ভাঙচুর করেছো তার ক্ষতিপূরণ দাও, তা না হলে তোমার খবর আছে, তুমি হয়তো জানো না আমার পেছনে কে আছে। ঠিক তখনই আবার ওখানে মিস্টার জ্যাং আসে। ওকে দেখে তো এই মোটু ভয় পেয়ে যায়, আর সে চ্যানকে ক্ষতিপূরণ দেবে বলে ওখান থেকে পালিয়ে যায়। চ্যান তখন মিস্টার জ্যাংকে বলে এত বছর পর তার কি আবারও চ্যানের প্রয়োজন আছে। মিস্টার জ্যাং বলে হ্যাঁ, কিন্তু চ্যান এবার ওর সঙ্গে কাজ করতে চায় না। এতে মিস্টার জ্যাং ওখান থেকে চলে যায়। তখন আমরা ওখানে জিয়াকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে এসব দেখছিল। বাড়িতে যাওয়ার পর জিয়া চ্যানকে প্রশ্ন করে তুমি তো আগে মিস্টার জ্যাংয়ের হয়েই কাজ করতে, কিন্তু এখন কেন ওর সঙ্গে কাজ করতে চাও না? আর একটি কথা, এই 2 বছর তুমি কার হয়ে কাজ করতে? ওর কাছ থেকে এই কথা শুনে চ্যান কিছুটা অবাক হয়। সে তখন জানলা ঠিক করছিল, যার কারণে ওর হাত একটু কেটে যায়, কিন্তু চ্যান ওকে কোনো উত্তর দেয় না। তো কয়েকদিন ধরে চ্যান লক্ষ্য করছিল জিয়া অনেক রাত করে বাড়ি ফিরছে, এমনকি সে রাতে খাবারও খায় না। তাই চ্যানের তখন ওকে নিয়ে চিন্তা হয়। একদিন চ্যান দেখে জিয়া ওর ক্লাবে এসে এই লোকটির সঙ্গে গেম খেলছে।
লোকটি জিয়ার অনেক ক্লোজ হচ্ছিল। এটা দেখে আমাদের চ্যান অনেক বেশি জেলাস হয়। সে তখন ওই লোকটিকে ভাগিয়ে দিয়ে বলে, আমি জিয়াকে শিখিয়ে দিচ্ছি। এরপর দুজনে একসঙ্গে অনেকক্ষণ খেলে। চ্যান বলে, তোমার 1 ঘন্টা পূরণ হলো, এখন এখান থেকে চলে যাও। এতে জিয়া বলে, তুমি কি তোমার কাস্টমারদের সঙ্গে এইভাবে কথা বলো? চ্যান বলে, হ্যাঁ বলি, এখন তুমি বাড়ি যাও। জিয়া বলে, রেখে আসো, তা না হলে বাড়ি যাব না। চ্যান বলে, কিন্তু আমি তো বাড়ি যাব না, তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যাও। এই বলে চ্যান ভেতরে চলে যায়। আজকের রাত চ্যান এখানেই থাকে। তো এরপর চ্যানের মাথায় একটি আইডিয়া আসে জিয়াকে ওর বাড়ি থেকে বার করার। চ্যান বলে, আমি আমার ঘর ভাড়ায় দেব। এতে জিয়া নিজেই বিরক্ত হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর চ্যান একটি এজেন্সির কাছে যায়। চ্যান তখন ওকে বলে, তোমাকে আমার জন্য একটু অ্যাক্টিং করতে হবে। আমার বাড়িতে আমার বোন থাকে, তোমাকে ওর কাছে গিয়ে বলতে হবে আমি এই বাড়িটি ভাড়ায় দেব, তাই তুমি চেক করতে এসেছো। এর বদলে আমি তোমাকে টাকা দেব। টাকার কথা শুনে লোকটি ওর কাজ করতে রাজি হয়ে যায়। এরপর এই লোক বাড়িতে গিয়ে জিয়াকে বলে, মিস্টার চ্যান এই বাড়ি বিক্রি করতে চাই, তাই আমি দেখতে এসেছি। কিন্তু এতে জিয়া মোটেও অবাক হয় না, বরং সে তো নিজেই ওই লোকটিকে পুরো ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, যেন সে জলদি এই বাড়ি কিনে ফেলে। চ্যান কিন্তু বাইরে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল। চ্যান কোনো রিয়াক্ট করছে না। এটা দেখে চ্যান ভেতরে যায়। সে তখন দেখে জিয়া টিস্যু দিয়ে নিজের চোখের পানি মুছছে। চ্যান মনে করে তার এই সিদ্ধান্তে জিয়া মনে হয় কষ্ট পেয়েছে। তাই চ্যান বলে, আমি এই বাড়ি বিক্রি করে দেব, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার থাকার ব্যবস্থা অন্য জায়গায় করে দেব। কিন্তু আমরা তখন বুঝতে পারি জিয়া কান্না করছে না, স্টোর রুমে ঢোকার কারণে ধুলোর জন্য তার চোখ আর নাক জ্বালা করছে। ঠিক তখনই আবার ওখানে আরও দুজন এজেন্সির লোক আসে, যাদেরকে জিয়া ডেকেছিল। জিয়া বলে, তুমি এই বাড়ি বিক্রি করবে তাই তো, আমি তোমার সাহায্য করছি, আগে বললেই পারতে। এরা বেশি টাকা দিয়ে তোমার বাড়ি কিনতে রাজি আছে। বেচারা চ্যান নিজের খোঁড়া গর্তে সে নিজেই পড়ে গেল। চ্যান কিন্তু এই বাড়ি বিক্রি করতে চায় না, কিন্তু সে যেহেতু এই সব প্রথমে শুরু করেছিল, তাই সে জিয়াকে আটকাতেও পারে না। পরের দিন সকালে চ্যানের ঘুম ভাঙে, আর সে যখন রুম থেকে বার হয় তখন সে দেখে জিয়া এই বাড়ির সমস্ত ফার্নিচার প্যাক করছে। জিয়া তখন চ্যানকে বলে, ওরা অনেক টাকা দিতে রাজি হয়েছে, জলদি তুমি তোমার জিনিসপত্র প্যাক করে নাও, এখনই আমাদেরকে এই বাড়ি খালি করতে হবে। ওর কথা শুনে চ্যান তো অনেক বেশি অবাক হয়। সে ভাবেনি যে জিয়া সত্যি বাড়ি বিক্রি করে দেবে। সে তখন বলে, আমি কি তোমাকে পারমিশন দিয়েছিলাম বাড়ি বিক্রি করার? জিয়া বলে, তুমি মানাও তো করনি। চ্যান আর কিছুই বলতে পারে না। বাধ্য হয়ে ওকেও ওর জিনিসপত্র প্যাক করতে হয়। জিয়া তখন চ্যানের একটি বইয়ের ভেতর থেকে নিজের এই ছবি পায়। চ্যান বলে, তুমি চলে যাওয়ার পর ওই ছবি পড়েছিল, তাই আমি রেখে দিয়েছিলাম, এখন তুমি ওই ছবি রাখতে পারো। জিয়া বলে, আমার দরকার নেই। চ্যান বলে, তাহলে ফেলে দাও। এতে জিয়া যখন ছবিটি ফেলতে যাচ্ছিল, তখন চ্যান ওর কাছ থেকে ছবি নিয়ে বলে, এটা ফেলো না, আমি শুনেছি পুরনো ছবি ফেলতে হয় না, ফেললে অমঙ্গল হয়। কিন্তু আমাদের মতন জিয়াও বুঝতে পারছিল যে চ্যান এই ছবিটি নিজের কাছ থেকে দূরে সরাতে চায় না। চ্যান তখন বলে, বাড়ি বিক্রি করতে তুমি আমার সাহায্য কেন করলে? এতে জিয়া একটু ইমোশনাল হয়ে বলে, আসলে আমার জব চলে গিয়েছে, আমি ভাবলাম যে বাড়ি বিক্রি করতে তোমার সাহায্য করলে পরে তুমি আমাকে কিছু টাকা দেবে, তাই তো এসব করছি। এখন যতদিন না পর্যন্ত আমি কোনো জব পাচ্ছি, আমাকে কষ্ট করেই এই শহরেই থাকতে হবে। আর এখন তো মাথার উপরে কোনো ছাদও নেই, না জানি আমি কোথায় থাকবো। ওর এই কথা শুনে চ্যানের তখন ওর উপরে অনেক বেশি মায়া হয়ে যায়। সে তখন বলে, বাড়ি বিক্রি করব না, টাকা ওদেরকে ফেরত দিয়ে দিও। আর সে তখন লোকগুলোকে ফার্নিচার ভেতরে আনতে বলে। জিয়া আবারও ওর অ্যাক্টিং স্টার্ট করে দেয়, আমার কাছে তো টাকা নেই, কিভাবে আমি থাকবো? চ্যান আগেও যেমন জিয়াকে কোনো প্রবলেমে পড়তে দেয়নি, সে এবারও জিয়াকে কোনো প্রবলেমে পড়তে দেবে না বলে ঠিক করে। সে বলে, যতদিন না তুমি কোনো জব পাচ্ছ তুমি এখানেই থাকো, টাকার প্রয়োজন হলে আমাকে বলো, আমি দেব। এই বলে চ্যান ওর রুমে চলে যায়। আর জিয়া তখন স্মাইল করে। পরের দিন চ্যান জিয়ার সাহায্য করার জন্য ওর ডিগ্রি নিয়ে একটি বড় কোম্পানিতে যায়। এই লোকটির সঙ্গে চ্যানের বন্ধুত্ব আগে থেকেই ছিল। সে তখন ওকে বলে, আমার বোন অনেক পড়াশোনাতে ভালো, ওর কাছে ভালো ডিগ্রি আছে, তাই তুমি কি তোমার কোম্পানিতে ওর জবের ব্যবস্থা করতে পারো? লোকটি বলে, আচ্ছা, ওকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকো। চ্যান খুব খুশি হয়ে যায়। ওখান থেকে যাওয়ার সময় ইয়ান বলে, তুমি কেন আবারও জিয়ার জন্য এত সব কিছু করছো?
চ্যান বলে, জিয়ার কেউ নেই আমি ছাড়া। না জানি এই কয়েক বছর সে কত কষ্টে থেকেছে। আমি যদি ওর সাহায্য না করি তাহলে কে করবে? চ্যানের কিন্তু এখনও জিয়াকে নিয়ে চিন্তা হয়, কিন্তু সে এটা জিয়ার সামনে প্রকাশ করতে চায় না। কিন্তু এইদিকে আমাদের জিয়া তো বেশ চিল মুডে ছিল। ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ওকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে। জিয়া তখন নিজের পছন্দ মতন কিছু ফার্নিচার কেনে। রাতের বেলায় চ্যান যখন বাড়ি ফিরছিল তখন ঘরের এই নতুন লুক দেখে চ্যান তো মনে করছিল সে মনে হয় ভুল কোনো ঘরে ঢুকে গিয়েছে, কিন্তু পরে ভালো করে দেখে সে বুঝতে পারে এটা তারই ঘর। তখন জিয়া ওকে বলে, কেমন লাগছে? চ্যান বলে, এইভাবেই তোমার টাকা খরচ করো না। এই নাও আমার কার্ড, যত টাকা খরচা করেছো তা সবই এই কার্ড থেকে তুলে নিও। পরের দিন চ্যান জিয়াকে নিয়ে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু জিয়া তখন ফুল অন অ্যাটিটিউডে ছিল। ও কোনো প্রশ্নের উত্তর ঠিক মতন দিচ্ছিল না, যা দেখে এরা বুঝতে পারে যে এই মেয়ের কোনো ইচ্ছে নেই এই জব করার, তাই ওরা ওকে বাদ দিয়ে দেয়। ওখান থেকে যাওয়ার সময় চ্যানের বন্ধু জিয়াকে বলে, কেমন দিল ইন্টারভিউ? জিয়া মিথ্যে কথা বলে যে ভালো। লোকটি বলে, আগেও যেমন চ্যান তোমাকে নিয়ে চিন্তা করত, এখনও ঠিক তেমনই তোমাকে নিয়ে চিন্তা করে। লোকটি আরও কিছু বলতে চাইছিল, কিন্তু চ্যান ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। বাট জিয়া বুঝতে পেরে যায় যে চ্যান এখনও ওর কেয়ার করে, তাই তো ওর জন্য সেও চিন্তিত।